হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কে আমি বলছেন? স্যার আমি ফোন দিছিলাম, আপনাদের একটা সার্কুলার দিয়েছিলাম তো। তো সেখানে দেখলাম যে নারী কর্মী নিয়োগ হবে, ঠিক আছে, 12 জন। তো জি, আপনারা কি নিয়োগ দিয়ে দিয়েছেন এরকম নাকি? হ্যাঁ আমরা তো নিয়োগ দিয়ে দিয়েছি। সেই নিয়োগ মনে করেন যে অনুযায়ী তো আমাদের এখানে লোক নিতেছে, ঠিক আছে। যতটুকু প্রয়োজন আমরা যে 12 জন প্রয়োজন, 12 জনের ভিতরে জি। আপনার 10 জন লোক আমরা নিয়ে নিছি অলরেডি। আচ্ছা আচ্ছা। তো আর স্যার 2 জন লোক আছে। স্যার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি তো নিয়োগ দেওয়া মানে সার্কুলারটা অনেক আগে আমি রাস্তার মধ্যে দেখছিলাম, তো ওটা পোস্টার হিসেবে লাগানো ছিল, ওই জন্য স্যার ওইখান থেকে আমি ছবি তুলে নিয়ে আসছিলাম। তো আপনাদের নিয়োগটা স্যার কিভাবে কি করতে হয় একটু বলবেন স্যার? সেখানে দেখলাম কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, আমার তো কম্পিউটার অভিজ্ঞতা আছে। জি, এটার সেখানে পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। জি। ফার্স্ট আপনার মনে করেন যে অবশ্যই মনে করেন যে আপনার মানে কম্পিউটার আপনার যে চেহারাটা সেটা ফিট হতে হবে। স্যার ফিট বলতে মানে এটা কি কোম্পানি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি মনে হলো আর কি, মানে কি কাজটা কি স্যার মূলত আপনাদের অফিসে, মানে কম্পিউটারের কাজ আমাদের নাকি অন্য? অফিস, জি জি, কম্পিউটারের কাজ। কারণ কম্পিউটারের কাজ না হলে তো আমরা ওখানে কম্পিউটারের বিজ্ঞপ্তি দিতাম না, দিতাম। ঠিক আছে স্যার, তাহলে আমাদের মানে আমি তাহলে কি মানে কিভাবে কি করতে হবে, আমাকে আগে মানে ভাইবা দিতে হবে? আমার তো সব ডকুমেন্ট আছে, তাহলে কি আমি আসবো আপনাদের কোম্পানিতে যে অফিসে? আমাদের এখানে নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি, জি আপনি স্যার। একটু মনোযোগ সহকারে শুনবেন। জি স্যার। আমাদের এখানে কোনো আমরা পরীক্ষা নেই না, শুধু একটা ওই ভাইবাটাই নেই। সেই ভাইবার জন্য অবশ্যই মনে করেন যে আপনাকে অবশ্যই সুন্দর হতে হবে, উঁচা লম্বা সব দিক দিয়ে হতে হবে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আর তো আপনাকে স্যার অবশ্যই আমাদের কোম্পানির এখান থেকে মনে করেন আমাদের কোম্পানির যে অর্ডার, জি স্যার। এই অর্ডার অনুযায়ী লোক নিব আমরা। যে সিস্টেমে আমাদের লোক নেওয়ার সিস্টেম, সেই সিস্টেমে মনে করেন যে আপনি আগে হোয়াটসঅ্যাপে, জি স্যার। আমরা আগে হোয়াটসঅ্যাপে আপনাকে দেখবো, আপনি একটা শাড়ি পরবেন। জি এই শাড়িটা পরে মানে আমাদের একটু দেখাবেন যে আমরা এখান থেকে স্যার। আপনাকে সিলেক্ট করবো যে স্যার আপনি চলবেন কিনা, বলতেছি ঠিক স্যার। আছে। স্যার 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 একটু একটু স্যার, আপনাদের কোম্পানিতে যদি নিয়োগ দেন তাহলে আগে এখানে এত সুন্দর হতে হবে কেন? সুন্দর আর কি আছে স্যার অবশ্যই। আপনাদের? স্যার আপনাদের হচ্ছে অভিজ্ঞতা হলো আসল কাজ, ঠিক আছে। আমি কতটুকু কম্পিউটারের কাজ পারি, কতটুকু এমএস এক্সেল বা অন্যান্য যে কাজগুলো আছে, মানে এক্সেলের জি, কাজগুলো যেগুলো আছে কম্পিউটারের, সেগুলো আমি তো টাইপিং ভালো পারি। তাহলে কিভাবে কি করতে হয় সেগুলো তো আমি পারি, তাহলে আপনি সেগুলো এক্সপিরিয়েন্স দেখবেন, সেটা না দেখে আমার চেহারা আসলে দেখার কি আছে স্যার? আসলে শোনেন, আমি বলি আপনাকে, আমাদের এখানে এক সাইড দুর্বল, এক সাইড মনে করেন যে পাওয়ারফুল, সেটা হবে না আমাদের এখানে, ঠিক আছে। আমাদের এখানে আপনার লাগবে পুরো সাইডটাই আপনার লাগবে, ঠিক আছে। সুন্দর হতে হবে নাকি? জি, তা আমি তো এই স্যার জন্য আগে যদি আপনার যদি চাকরি করার মনে করেন যে আমাদের কোম্পানিতে চাকরি নেওয়ার মানে কোনো ইচ্ছা থাকে, ঠিক আছে। স্যার আমি যদি শ্যামলা হই তাহলে? শ্যামলা সুন্দর? আসলে মনে করেন যে শোনেন, শ্যামলা মনে করেন যে শ্যামলা ফর্সা দুটাই কিন্তু সুন্দর, কালোর ভিতরেও সুন্দর আছে, আছে না? জি স্যার। সুন্দর তো কালোর ভিতরেও আছে, না নাই? আচ্ছা স্যার, আপনাদের সেটা তো মনে করেন অফিসে যে আমি আমি বলি, আপনাদের তো অফিসিয়াল কাজের মাঝে তো এখানে তো এত শ্যামলা সুন্দর দিয়ে কি করবেন স্যার বলেন? ওই তো বললাম যে আমাদের শ্যামলা সব সুন্দর সাইডেই লাগবে। সুন্দর দিয়ে কি করবেন স্যার? আপনাদের তো কাজটা তো আপনাকে কম্পিউটারে, তাই না? সেখানে তো উঁচা লম্বা আপনি কি কোনো কোনো বাহিনীতে কোনো জব দিবেন নাকি যে উঁচা লম্বা হতে হবে? বাহিনীতে শুধু চালম্বা নেয় না, আপনি মানে ফলো করবেন যে যেসব কোম্পানি, হুম। যেসব ভালো কোম্পানি সেসব মানে সব সেরকম লোকই নেয়। বাহিনীতে কি সব লোকই কি নেয় আপনার? তে নেয় না, ঠিক আছে, কিন্তু আপনাদের আপনার তো এটা তো অফিসিয়াল কাজ, ঠিক আছে, আপনাদের তো অফিসের চাকরি, তাহলে আপনি কি বলতেছেন না বলতেছেন? এখানে উঁচা লম্বা হওয়ার কি আছে? এখানে বসে বসে তো চাকরি করবো, ওটা না, আমি তো কম্পিউটারে কাজ করবো, সেখানে এত উঁচা লম্বা হওয়ার কি আছে বলুন?
প্রাইভেটের থেকে আমাদের আমাদের অফিসেও তো বাইরের লোক আসে নাকি? স্যার আমি আপনাকে বলি, এখন মানে আমি আমাদের আমি অফিসেও তো সামনে ভাইয়ারা আসে, তাই আমি না? আমি সামনে আসতে পারবো না। আমি আপাতত এভাবে কোনো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো না। আমি যেটা করতে পারবো, আমি আপনাদের অফিসে যেতে পারবো। আর গেলে কি স্যার একা যেতে হবে নাকি মানে কাউকে নিয়ে যেতে হবে? আমার পরিবারের কাউকে যদি নিয়ে আসেন। আসলে আসলে আমরা আমরা আগে দেখবো শুনবো, যদি আমাদের পছন্দ হয় বা আমাদের ভালো লাগে জি স্যার। যে আপনি এটার যোগ্য, জি তাহলে অবশ্যই আমরা আপনাকে ডাকবো। তখন মনে করেন যে আপনি অবশ্যই আসবেন, এসে আপনার ভাইবাটা আপনি দিবেন, দিয়ে আপনাকে যদি আপনি ভাইবাই টিকেন তাহলে অবশ্যই আপনাকে আমরা চাকরিটা দিব। কারণ যদি ভাইবাই টিকান সেটার যোগ্য আপনি। স্যার, আমি একটা কথা বলি, আমি যদি আগে সামনে বলেন। না আসি তাহলে কি চাকরি মানে ভাইবা দিতে পারবো না নাকি? যদি এটা সামনে আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের অফিসে অযথা অবসরে লোক আমরা ঢুকতে দেই না। তা আমাদের অফিস থেকে আমাদের যে অফিসের মালিক আছে, জি স্যার। সেটা মনে করেন যে আমাদের উপর লেভেল থেকে আমাদের নির্দেশ। তাহলে এখন কি আমার কিছু মানে হোয়াটসঅ্যাপে কল দিতে হবে আপনাকে? অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে কল দিবেন। আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে, আপনাকে আমি কল দিতে বলছি না, আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে জি স্যার। তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন। স্যার, আমি কি আপনাদের অফিসটা একটু ভিডিও কলে দেখতে পারি? যে আপনাদের যে মাল্টি অবশ্যই ন্যাশনাল আপনি কোম্পানি। যদি আপনি যদি অবশ্যই আপনি যদি মনে করেন যে আমাদের আমাদের যদি আপনি হোয়াটসঅ্যাপে কল দেন, আমরা যদি আপনাকে দেখতে পারি তাহলে অবশ্যই আপনিও দেখার যোগ্য আমাদেরটা, স্যার, তাহলে কি আমি তাই না? আপনাদের অফিস দেখতে পারি? হ্যাঁ, আপনি অবশ্যই অফিস দেখতে পারেন, দেখতে পারবেন না কেন? না স্যার, অনেক সময় আছে মনে করেন অনেক ভুয়া দেয়, যে সার্কুলার দেয়। ঠিক আছে, আমি যদি আপনারা এরকম কিছু হয়ে থাকেন পরে। ওই তো বললাম মনে কিছু আমাদের নেন না এখানে স্যার। আসবে, স্যার মনে কিছু আমাদের নেন এখানে না। ফোন দিলেই তো কারণ আপনি বুঝতে পারবেন নাকি? স্যার, আমি আপনাকে একটা কথা বলি, জি বলেন। আমি স্যার সরাসরি আসি। আপনার পছন্দ হবে আশা করি আমাকে। আমার সব দিক দিয়েও এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নাই স্যার, যদি আপনি চান। আমি চাই বলতে আপনার এখানে মনে করেন যে সেই কাজটা করতেই হলে যদি আপনি বলেন যে আমি সরাসরি আসবো, স্যার আপনার চাকরিটা লাগবে, ঠিক আছে? এখন স্যার আমি তাহলে কবে বলেন, আমি আসবো বলি বলুন? আপনাকে। আচ্ছা, জি স্যার, কি বলছিলেন বুঝতে পারি নাই। সরি, আমি আপনাকে একটা বিষয় বলার জন্য সরি। মানে কোন বিষয় স্যার? আমাদের অফিস দেখার মতো কোনো আমাদের এখানে অনুমতি নাই, ঠিক আছে? স্যার অফিস তাহলে মানে আপনি তো বললেন যে কিছুক্ষণ আগে যে ভিডিও কলে দেখানো যাবে, এখন জি, দেখাবো। আমাদের এখানে এখানে শোনেন, আমি যে আপনার সাথে কথা বলতেছি না, জি স্যার। এখানে তো অবশ্যই মনে করেন যে আমি আমি তো মনে করেন যে সব কথাই চ্যানেল ফুল নয়, তাই না? স্যার আমি এখানে আপনাকে তো আমি বলি, কম্পিউটারের ভিতরে কথা বলতেছি, এখানে তো মনে করেন যে আমার যে বস গুলো আছে, তাই না? এখন আমি আপনাকে যেটা বলতেছি শুনেন, এখন আপনি যদি আমাকে দেখতে পারেন তাহলে আপনাদের অফিসের নাম বা আপনাদের প্রতিষ্ঠানের নাম এগুলো কি আমি দেখতে পারবো না? এগুলো কি সব নিষেধ? তাহলে তো আপনারা যদি আবার উল্টাপাল্টা অন্য অন্য ধরনের কোনো কোম্পানি হয়ে থাকেন। ঠিক আছে, আসলে দেখেন, আমাদের সেসব কিছুই নেই, ঠিক আছে? আমি যতটুকু বুঝি, এখন আমি যদি মনে করেন গেলাম, আপনি ঠিক যদি আছে, অথবা আমি সামনে শোনেন, আসলাম আমি আপনার বলি, পরে যদি আপনি এমন করেন তখন। এটা আমি আসলে মনে করেন যে ওসব আমাদের মধ্যে কোনো নিয়ম নেই, ঠিক আছে? আমাদের এখানে নিয়ম যেটা চলছে যে আপনি ভিডিও কলে আসবেন একটা শাড়ি পরে, ঠিক আছে? জি স্যার। এরপর যদি আপনাকে আমাদের ভালো লাগে হুম, তাহলে মনে করেন যে আমরা যদি মনে হয় যে আপনি আমাদের কাছে যোগ্য, তাহলে মনে আচ্ছা করেন যে স্যার। অবশ্যই আমরা আপনাকে আচ্ছা স্যার, আমি আমাদের আসলাম। লোকেশন দিব, আপনি আমাদের লোকেশন অনুযায়ী যোগাযোগ করবেন। স্যার ধরেন আমি আসলাম, ঠিক আছে, আসার পর তারপর মনে করেন, আচ্ছা স্যার, তাহলে আমি যেটা বলি আমি আপনার সামনে আসবো, ঠিক আছে, কিন্তু যেটা বলি যে আপনার আশা করি আপনার পছন্দ হবে, কারণ আমি 5 ফিট 4 ইঞ্চি, আর এমনি তো সমস্যা নাই ইনশাল্লাহ।
যদি পছন্দ হয় তাহলে আমি কালকে যদি আসি ভাইবা দিতে আপনাদের অফিসে, তাহলে আমি কি মানে কাউকে নিয়ে যাব নাকি একা একাই আসবো? অবশ্যই আপনি একাই আসবেন, কারণ চাকরিটা আর অন্য কেউ তো করবে না, করবে? স্যার একা না গিয়ে যদি আমি আমার পরিবারের কাউকে নিয়ে আসি? আমাদের অফিসে সব নিয়ম নেই। আমাদের অফিসে যে ভাইবা দিবে, আপনি যে কোনো কোম্পানিতে যাবেন, ঠিক আছে? জি স্যার। ভাইবার সময় মনে করেন যে ভাইবা দিবে তার কিন্তু কাগজপাতি দেখেই ঢুকাবে গেটে, তাই না? তো স্যার কাগজপত্র নিয়ে তো অবশ্যই যাবো, ঠিক আছে, কাগজপত্র নিয়ে তো অবশ্যই যাবো। আর তাছাড়া আমার পরিবারের কাউকে নিয়ে গেলে সমস্যা কি? আমাদের অফিসে নিয়ম নাই আসলে। এটা কোনো কথা বললেন স্যার? আপনি বলেন, আপনার পরিবারের আপনার কেউ কথা কে সব আসলে আমি 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 বলি, আপনাকে বলি, আপনার সব কথা আমি মানলাম, ঠিক আছে স্যার, এই কথাটা আমি একদম মানতে পারি নাই, ঠিক আছে? আপনি যে দেখেন আসলে বললেন, না মানতে না পারলে না তো স্যার, আপনি আমার শুনুন শুনুন, করার কিছু নাই। একটু শুনেন। আপনি যে বললেন যে চাকরি দিবেন আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আসতে হবে, শাড়ি পরে আসতে হবে, ঠিক আছে, পরে পছন্দ হলে তারপর আপনার একদিন ভাইবার জন্য ডাকবেন। এখন কথা হচ্ছে মানুষ আগে কম্পিউটারে কি পারি না পারি সেগুলো আগে জিজ্ঞেস করে, আগে আপনারা চেহারা দেখতে চাইতেছেন, শাড়ি পরে আসতে চাইতেছেন, তা শাড়ি পরে আসার জন্য বলতেছেন, তা আবার হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য। স্যার এটা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি যে বলতেছেন যে কালকে যদি আমি ভাইবার জন্য যাই আপনাদের অফিসে, তাহলে আমার পরিবারের কাউকে নিয়ে যেতে পারবো না, একা একা যেতে হবে। স্যার এমন তো হতে পারে, ধরেন আমি গেলাম, পরে আমাকে ধরেন ঝামেলা করলেন অথবা কোনো একটা, স্যার মাইন্ড করেন না কথাটা বলতেছি, আপনি যে বললেন যে পরিবারের কাউকে নিয়ে বলেন, যাবেন না, সমস্যা নেই। আসবেন না, ঠিক আছে। এখন ধরেন আমি একা একা গেলাম, একা একা একটা মেয়ে যদি যাই, দেখা গেলো কোনো একটা দালালের হাতে তুলে দিলেন, অথবা কোনো একটা চাকরির প্রলোভন দেখে আমাকে অফিসে নিয়ে কোনো একটা ক্ষতি করলেন, ঠিক আছে, এমন যদি হয় তখন আমার কি হবে বলেন? তাহলে আমার আসলে পরিবার, এখন আমি শোনেন আপনাকে শোনেন আসলে শোনেন আমি এখন আমার আপনাকে কথা ডাইরেক্ট শুনেন, বলে দিচ্ছি, শুনেন, প্লিজ আমি আমার কথা আপনি শুনেন। আপনি না, আপনি আপনাকে আমার বলে দিচ্ছি, আমার আপনি কথা শোনেন। আপনার শুনতে হবে, আপনার কথা আমি অনেকক্ষণ শুনছি। এখন আমি যদি আমার বাবা মা অথবা ভাই বোনকে কাউকে নিয়ে যাই, তারা ধরেন অফিসের নিচে থাকলো, আমি না হয় চাকরিরও করলাম, মানে ভাইবা দিতে গেলাম, আমি যদি বের হয়ে না আসি তখন তো আমার পরিবার একটু হলে বুঝতে পারবো আমার কোনো প্রবলেম হয়েছে কিনা, ঠিক আছে, তা আমার পরিবার গেলে আপনার সমস্যা কি, আপনাদের সমস্যা কি? এখন আমি আপনাকে যা ডাইরেক্টলি বলে দিচ্ছি, আসলে আপনি যেহেতু আমার সাথে যদি সারাদিন কথা বলেন, আমি তো আর সারাদিন কথা বলতে পারবো না না, স্যার, তাই না? আপনার সাথে আমি সারাদিন কথা বলতে আসিও নাই, ঠিক আছে, কিন্তু এই কথাটা আমি মানতে পারি নাই। আমি আমার সেফটির জন্য আপনি আমি পরিবারকে নিয়ে আপনি যেতে যদি পারি। আপনার যদি বলেন যে আপনি কোনো পরীক্ষায় দিবেন না, ঠিক আছে, জি স্যার। তো আপনার চাকরিটা লাগবে, হুম। ঠিক আছে, আমার বস আছে জি স্যার। বা আমি আছি, জি স্যার। আমাদেরকে খুশি করতে পারলে অবশ্যই আপনি চাকরিটা পাবেন। কোনো পরীক্ষাই তো লাগবে না, আপনার কোনো কিচ্ছুই লাগবে না। বোঝা গেছে? মানে বিষয়টাই বুঝলাম না, এতক্ষণ বলছেন আপনি চাকরির জন্য করতে হবে, কি বলে কারণ ভাইবা আপনার দিতে হবে, এখন আপনার কোন কিছু আপনার লাগবে না, অনেক এটা কেন? সমস্যা, ঠিক আছে? আপনার ফ্যামিলির লোক আসবে, অমুক আসবে, তমুক আসবে, আপনার সবাই আসতে চায়, ঠিক আছে? তার মানে আপনি কি কিন্তু বোঝাতে চাইতেছেন? আমাদের অফিসে এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যদি আপনার হুম। চাকরি করার ইচ্ছা থাকে, হুম। তাহলে আপনি অবশ্যই বসকে খুশি করবেন বা আমাকে খুশি করবেন, আপনার চাকরি অবশ্যই হয়ে যাবে। বসকে খুশি করবো বলতে কি 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 করে খুশি করবো আমি, মানে কি বোঝাতে চাইতেছেন আপনি? এটা আপনার কাছে মানে কি খুশি আমি করার কম্পিউটার, জিনিস আপনি তো ভালো জানেন। আমি আমি যেটা বলতেছি আপনাকে, আমি আপনাকে কথাটা বলি, আমাকে যদি আপনি চাকরি দেন, তাহলে অবশ্যই আমার কম্পিউটার কতটুকু স্কিল আছে, কতটুকু আমি কম্পিউটার টাইপিং পারি, কতটুকু কি পারি, সেটা তো আগে আমাকে দেখবেন। তো ওইটা যদি নাই দেখেন, না দেখে আপনি আপনি বসকে খুশি করবো, কিভাবে খুশি করবো, মানে কম্পিউটারে টাইপিং করে না কিভাবে খুশি করবো, কোনটা বলতে চাইতেছেন? এটা তো মনে করেন যে আশা করি বুঝে নেওয়ার কথা আপনার। এখন আপনাকে একটা কথা বলি, বলবো? কি বলেন? এখন মনে জি। করেন আমি গেলাম আপনাদের অফিসে, আমার পরিবার কেউ গেল না আমার সাথে, তারপর আমার সাথে এমনও তো হতে পারে যে আপনারা এমন একটা কোম্পানি খুলে বসছেন, আমি যদি আপনাদের কোম্পানি, আপনি কথা বললেন না, আমি কথাটা শেষ করতে দিন,
ধরেন আমি একা একা গেলাম চাকরির সার্কুলার দিকে, আপনি বললেন যে ভিডিও কলে আসার জন্য, আগে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য, আমি তাও আসলাম। পরে আপনাদের লোকেশন দিলেন যে অফিসে দেখা করার জন্য, তখন অফিসে গেলাম। এই যে আপনি অফারটা করলেন স্যার, এমনও তো হতে পারে সেখানে নিয়ে আমাকে বুঝতে দালালের হাতে পারলাম বিক্রি করে দিতে পারেন, যে ব্যাপারটা ঠিক আছে, দালালের আপনি হাতে সেই তুলে সময়টা দিতে একটু পারেন। বলেন। এমন আছে আমাকে মানে আমার কোনো জায়গায় আমাকে অন্য ঠিক জায়গায় বলছেন, পাচার ঠিক করে বলছেন। দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কোন চিন্তাতে আমি একা একা যাবো বলেন? আমাদের অথবা আসলে আমার ওসব কোনো একটা কোনো ঝামেলা নিয়ম নেই, করতে ঠিক পারেন। আছে? একটু একটু ওয়েট স্যার, আপনি যে বলছেন যে আপনাদের অফিসে যাওয়ার জন্য একা একা, মানে একা একা যে যাবো, আমার যে কোনো একটা ঝামেলা করবে না এটার গ্যারেন্টি কি বলেন? ওই তো বললামই আপনাকে, অনেক মেয়েরা তো আপনার এইভাবে কোনো কিচ্ছু আপনাদের লাগবে সাথে না। অনেক করে আপনারা অনেক ঝামেলা করতে পারেন, অনেক অনেক মেয়েদের। তখন তখন কি হবে আমাদের? ওই তো বললামই আমি আপনাকে, না বললাম না স্যার যে আপনি এগুলো যদি আমি একটু অনেক খুশি করতে পারেন এইগুলো আমি স্যার অনেক তাহলে শুনছি। আপনার কোনো হ্যাঁ, কিচ্ছু লাগবে না। বিভিন্ন সার্কুলার, ভুয়া সার্কুলার দিয়ে তারপর মনে করেন যে আপনারা দিচ্ছেন কিনা আমি তো জানি আমাদের না। আসলে শোনেন শোনেন, আসলে এরকম আমাদের অনেক ভুয়া সার্কুলার আছে ভুয়া কোনো যেগুলো, আমাদের কোম্পানি নেই, ঠিক শোনেন আছে? শোনেন একটু এখন দেখেন আপনি বিষয়টা। আপনি একটু অনেক সার্কুলার আছে এরকম ভুয়া সার্কুলার দিয়ে অনেক নারীদের নিয়ে তারপর বিভিন্ন বিভিন্ন কাজে লাগাই দেয়। ঠিক আছে, যেটা মেয়েরা কখনো কল্পনা করতে পারে না তার সাথে এটা এরকম হইতেছে। এখন ধরেন গেল, যাওয়ার পর মেয়েটা কোন দিক থেকে কোন দিকে কি করেন সেটা কোনো গ্যারেন্টি আছে? এরকম তো অহরহ মেয়েরা আপনাদের বাসায় আপনাদের অফিসে যাবে, যাওয়ার পর মেয়েদেরকে কি করবেন না করবেন সেটা তো আপনারাই জানতেছেন। এই যে আমাকে অফারটা দিলেন, ঠিক আছে, এই যে আপনি যে অফারটা দিলেন, ব্যাপারটা কল্পনা করতেছেন? আমি না হয় একটু শিক্ষিত, একটু বুঝতে পারতেছি বিষয়টা, কিন্তু অন্য অন্য যারা একটু মোটামুটি কম বুঝে, শিক্ষিত কিন্তু কম বুঝে, ওরা তো ঠিকই সহজ সরল মনে চলে যাবে আপনাদের অফিসে। তখন ভালো মনে হইলে দেখা গেল যে আপনারা দালালের হাতে তুলে দিলেন, অথবা কোনো জায়গায় বিক্রি করে দিলেন। এমনও তো হতে পারে আপনি যে প্রথম থেকে বলছেন যে অফিসের আমাদের মানে এখানে কোনো আপনাদের দালাল নেই, কোনো ওয়াইফ, কিচ্ছু নেই, ঠিক আছে আপু? আপনি যদি আসলে চাকরি করার আপনার আমি ইচ্ছা থাকে, ঠিক আমি আছে? এটা মানতে পারি নাই। আমি যেসব আপনি আমাকে এই কথা বলেন, আমি আমার যেটা বলি, পরিবারকে কাউকে। আমি কষ্ট করে যেটা বলি আপনি 2 মিনিট করে শোনেন, কারণ আপনার সাথে তার আমার সারাক্ষণ কথা বললে আমার ডিউটি তো আপনি করবেন না, তাই না? স্যার ডিউটি করবো না মানে কি? আপনি আমার পরিবারের সাথে, আমার পরিবার গেলে আপনার সমস্যা কি? সেটার উত্তরটা দিবেন এখনই। আমার এটা আপনি অন্য কোনো কোম্পানিতে যায় দেখিয়ে যে আপনি যখন ভাইবা দিতে যাবেন তো তখন কোনো ভাইবার দিতে কোম্পানিতে গেলে আপনার পরিবারকে ঢুকতে যদি ভাইবার দেয় তাহলে আপনি অবশ্যই আপনি ঢুকবেন। ভাইবার অফিসে তো আমি একাই ঢুকবো, আমার বাবা মা সবাইকে ঢুকবে অফিসে? হুম? আমার বাবা মা ওই যদি তো যায়, বললামই, ওনারা তো আপনাদের অফিসে যাবে না, ওনাদের দরকার হলে নিচে নিচে দাঁড়ায় থাকবে। সমস্যা কি আপনাদের সমস্যা কি? নিচে নয়, আমাদের আমাদের অফিসে আমাদের আপনি আপ- নিচে আপ- নয়, আপনি গেটের শোন, ভিতরে কোনো আপনার বাসায় ঢুকতে কেউ দিবে মানে আমি গেটের আমার ভিতরে কোনো বাসার লোককে আমার ঢুকতে দিবে কিনা পরিবার আপনি একটু দেখিয়ে। আমার পরিবারকে তো অফিসে ঢোকাইতে বলতেছি না, আপনাদের ফ্ল্যাটের ভিতরে যাইতে বলতেছি না। আমার পরিবার বাইরে দেখবে, রাস্তায় দেখবে, আমার জন্য অপেক্ষা করবে। সমস্যা কি? আমার কাছে স্যার মনে হইতেছে আপনারা কাজটা ভালো সেটা করতেছেন না, কেন যেন মনে হইতেছে আপনারা একটু অন্যরকম। ঠিক আছে, এরকম অহরহ অনেক মেয়েদের নিয়ে তারপর মনে করেন চাকরির কথা বলে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেছে, বিভিন্ন জায়গায় মনে করেন যে ওটা ওটা রেখে দিতেছে, মোবাইল টোবাইল রেখে দিতেছে, টাকা পয়সা আগে নিয়ে তারপর তাদেরকে আর খোঁজ নাই, তারপর তাদের ফোন বন্ধ। স্যার এরকম অনেক ঠিক কোম্পানি বলছেন। আছে, ঠিক আছে, যেগুলো আমাদের দেশের অনেক মেয়েদের, অনেক ছেলেমেয়েদের অনেক এই ঝামেলাগুলো করে। বুঝতে পারছেন স্যার? আমাদের যদি এরকম এখন হইতো না, জি, আমাদের যদি এরকম হইতো না, হুম, তাহলে আমরা ফোন নাম্বার দিয়ে মনে করেন যে লোক নিতাম না, ঠিক আছে? আমরা যে কাগজটা ছাপাই দিছি সেখানে ফোন নাম্বার দিতাম না, ঠিক আছে? তো ফোন নাম্বার বন্ধ করতে এখন কতক্ষণ? এখন আপু ফোন শোনেন, আমি নাম্বার বন্ধ আপনাকে করতে যেটা বলি, কতক্ষণ সেটা আসলে আমাকে বলেন। ফোন নাম্বার ভেঙে আসলে বানায় আপু দিলেন, আপনি শেষ। যদি আমি যেটা বলি একটু শুনবেন। জি জি বলেন। আপনি আমার বসকে অথবা আমাকে খুশি করতে পারেন, দুজনের একজনকে যদি খুশি করতে পারেন, হুম হুম আশা হুম করি হুম। আপনার চাকরিটা কনফার্ম। ওকে, আপনার আমি আর চাকরি কিছু বলতে চাচ্ছি না। আপনার চাকরি দুয়ে আপনি পানি খান, ঠিক আছে? আপনার যে অনেক উল্টাপাল্টা অনেক ইয়ে আছে, এরকম কোম্পানি আপনারা অন্য অন্য মেয়েদেরকে আর ठीक ঢুকতে দেন, আমার চাকরি লাগবে না, ঠিক আছে? তবে আমি একটা কথা জি বলি, জি, আমাদের আচ্ছা দেশের মেয়েদের আসলে এরকম প্রবলেম অনেকেই হয়, অনেকে বিভিন্ন অফিসে যাওয়ার সমস্যায় পড়ে। ঠিক আছে, আপনি প্রথম অফিস দেখাতে চাইছেন, পরে অফিস দেখাতে চান নাই ভিডিও করে, আপনি সরাসরি নিষেধ করেন।
আরেকটা জিনিস আমার খারাপ লাগছে যে আমার পরিবারের কাউকে যাইতে নিষেধ করছেন। ঠিক আছে, তো যাই হোক, জি 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 আপু। ভালো থাকেন। সরি, আমি আসলে আপনাদের চাকরিটা করতে পারলাম না। ওকে আচ্ছা আপু, ওকে ওকে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ফাইনালি বন্ধুরা একটা কথাই বলতে চাই, আমাদের অডিও রেকর্ডের মূল উদ্দেশ্য ছিল শিক্ষণীয় এবং সমাজ সচেতনমূলক। আমাদের দেশের অনেক জায়গায় বিভিন্ন কোম্পানির নাম দিয়ে কিছু অসাধু মানুষ অফিস খুলে বসে এবং বিভিন্ন মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন অফার করে। তারা যেন একটু সচেতন হয় এবং বিভিন্ন বেকার ছেলেরা যারা চাকরির জন্য চেষ্টা করে বিভিন্ন কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য যায়, তারা অনেক সময় অনেক টাকা অগ্রিম দিয়ে থাকে। তারা যেন বিভিন্ন ভুয়া কোম্পানি থেকে সচেতন হয়ে চাকরিতে জয়েন করে, সেটাই হলো মূল উদ্দেশ্য। তাই বলতে চাই, ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সমাজ সচেতন এবং শিক্ষণীয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।